হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? এই ভিডিওতে যে গল্প তুলে ধরা হবে তার সব ঘটনাই কাল্পনিক, তাই কেউ বাস্তব মনে করবেন না। গত পর্বের মতো আজকেও আমি হাজির হয়েছি জাপানের বিখ্যাত অ্যানিমেটেড সিরিজ ডেথ নোট নিয়ে। আর যারা অ্যানিমে সিরিজ দেখতে পছন্দ করেন, আশা করি এই সিরিজটি অবশ্যই দেখেছেন। আর যাদের এখনও দেখা বাকি রয়েছে তারা অবশ্যই পুরো সিরিজ জুড়ে আমার সাথেই থাকবেন। আর এখন পর্যন্ত এই সিরিজের সর্বমোট 37টি পর্ব রিলিজ হয়েছে। আর আমি একে একে সবগুলো পর্ব বাংলায় এক্সপ্লেন করার চেষ্টা করব। ইতিমধ্যেই আমি এই সিরিজের প্রথম পর্ব এক্সপ্লেন করে দিয়েছি, তাই যারা সেই পর্বটি এখনও দেখেননি তাড়াতাড়ি দেখে আসুন, না হলে এই ভিডিওর কিছুই বুঝতে পারবেন না। আর এই সিরিজের দ্বিতীয় পর্ব শুরু করার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন শেষ পর্যন্ত। চলুন শুরু করা যাক। ভিডিওর শুরুতে আমরা দেখি স্যার ক্লাস করছে আর লাইট একান্ত মনে কি যেন ভাবছে। আর তখনই স্যার বলে, লাইট এই পড়াটা একটু অনুবাদ করে শোনাতে পারবে? তখনই লাইট সেটা অনুবাদ করে শোনায়। আর স্যার বলে, দারুণ, একদম যথাযথ অনুবাদ। আর যখন স্কুল ছুটি হয়ে যায় তখন রিউক বলে, একেবারে জানে বাসলাম, স্কুল আসলেই বিরক্তিকর। আর রিউক অনেক কথা বলতে থাকে, কিন্তু লাইট তার কথার কোনো উত্তর দেয় না। তখন সে বলে, কি হলো, কথা বলছো না কেন? আর লাইট জানায়, তোমার কথা তো কেউ শুনে না, আমার কথা সবাই শুনে। আর আমি যদি তোমার সাথে কথা বলি তাহলে লোকে অনেক কিছু মনে করবে। আর রাস্তায় তার বন্ধু একটু আড্ডা মারার কথা বললে সে বলে, আমার বাসায় কাজ আছে, আমার যেতে হবে। আর লাইট বাসায় এসে সেই ডায়েরিতে বিভিন্ন অপরাধীদের নাম লিখতে থাকে। আর তখনই রিউক বলে, লাইট তোমাকে কিছু জিজ্ঞেস করতে পারি? লাইট বলে, কি বলতে চাও? আর তখন রিউক বলে, তোমার এত ব্যস্ততা কিসের? সেই কখন থেকে কি জন্য লিখেই চলেছো? তখনই লাইট বলে, প্রতিদিন স্কুল থেকে বাসায় এসে রাত পর্যন্ত এই ডায়েরিতে শুধু অপরাধীদের নাম লিখবো, আর বাকি সময় ঘুম আর পড়াশোনা। আর তখনই তার রুমের দরজায় একটি মেয়ে এসে বলে, আমাকে একটু সাহায্য করতে পারবে? আর সে বলে, অবশ্যই, কেন পারবো না। আসলে মেয়েটি লাইটের কাছে একটি অঙ্ক শিখতে এসেছে। আর তখনই ডেথ নোট ডয়ারে রেখে লাইট দরজা খোলে। আর সেই মেয়েটি ডয়ারের কাছে যেতে রিউক বলে, সাবধান লাইট, কেউ যদি ডেথ নোট হাতে ছোয় তাহলে সেও আমাকে দেখতে পাবে। এই কথা শুনে লাইট বলে, নির্ভূত নিশিগামী, এটা তুমি আমাকে এতদিনই জানিয়েছো? আর তখনই সেই মেয়েটি বলে, তুমি কার সাথে কথা বলছো? কিন্তু সে তখন বলে, কিছু না, তোমার কোন অঙ্কের সমস্যা সেটা বলো। আর তখনই সিন শিফট হয় আর আমাদের দেখানো হয় জাতিসংঘে একটি বিশাল মিটিং বসেছে। আর সেখানে বলা হয়, এই এক সপ্তাহে 52 জন আসামি মারা গেছে, তাও আবার হার্ট অ্যাটাকে। কিন্তু সব আসামি কেন হার্ট অ্যাটাকে মারা যাবে? আর তখনই একজন বলে, যাই হোক, কিছুদিন পর তো তারা মৃত্যুদণ্ডই পেত। আর আরেকজন বলে, আসামি বলে কি তাকে হত্যা করতে হবে? আর তখন এই লোকটি বলে ওঠে, এটা যে হত্যাকাণ্ড সেটা তুমি কিভাবে বুঝলি? ডাক্তার তো বলছে সাধারণ হার্ট অ্যাটাক। আর অন্যদিকে এই লোক বলে ওঠে, একসঙ্গে 100 জন অপরাধী হার্ট অ্যাটাকে মারা যাবে, এটা কোনোভাবে কাকতালীয় হতে পারে না, এটা অবশ্যই খুন। আর তখনই সেখানে সবাই যার যার মত জানাতে থাকে। কেউ বলে এর সাথে সিআইএ জড়িত, আবার কেউ বলে FBI জড়িত। আর এক সময় এই লোক বলে ওঠে, আপনারা একে অন্যকে দোষ দেওয়া বন্ধ করুন, আগে এটা জানা লাগবে এই ঘটনা আসলে খুন নাকি কাকতালীয়। আর এরই মধ্যে একজন বলে ওঠে, মনে হচ্ছে এলকে ছাড়া এই কেস কেউ সমাধান করতে পারবে না। আর সেখানে থাকা সবাই বলতে থাকে, এই এলটা আবার কে? আর এখানে আমরা জানতে পারি, এল এমন একজন যার আসল পরিচয় কেউ জানে না। সে এই পর্যন্ত যেই কেস হাতে নিয়েছে সেটা সমাধান করেই ছেড়েছে। এখন সেই আমাদের একমাত্র তুরুপের তাস, আশা আর ভরসা। কিন্তু তার সাথে যোগাযোগ করার কোনো রাস্তায় কেউ জানে না। আর তখনই একটি আওয়াজ বেশি আসে আর বলে, এল ইতিমধ্যে কাজে লেগে পড়েছে। আর এই লোকটি যখন বলে কে উনি, তখন সে জানে ইনি হলেন একমাত্র ব্যক্তি যার মাধ্যমে এলের সাথে যোগাযোগ করা যায়। আর অন্যদিকে দেখা যায় একটি ভাঙ্গা বাড়িতে লাইট কিছু একটা করছে। আর রিউক যখন লাইটকে এই কথা জিজ্ঞেস করে তখন লাইট বলে, তুমি না একটু আগে বললে ডেথ নোট যে স্পর্শ করবে সে তোমাকে দেখতে পাবে, তাই এই বইটা লুকানোর একটা ব্যবস্থা করছি। আর এরই মধ্যে লাইট সেখানে একটি এক্সপেরিমেন্ট করে আগুন জ্বালিয়ে ফেলে। আর অন্যদিকে জাতিসংঘে ভাষণ দেওয়ার সময় এল বলে, এই কেস এমন জায়গায় পৌঁছে গেছে যেটার অভিজ্ঞতা আমার আগে কখনো হয়নি। আর এটা এমন নৃশংস হত্যা যেটা কখনো ক্ষমা করা যাবে না। এছাড়াও আমার জাপানিজ পুলিশ ফোর্সের বিশেষ সহযোগিতা দরকার। আর এই কথা শুনে সেখানে থাকা জাপানিজ দূত দাঁড়িয়ে বলে, এখানে জাপানের প্রসঙ্গ উঠলো কেন? আর তখনই এল বলে, এই ঘটনার সাথে এক বা একাধিক লোক জড়িত থাকতে পারে, আর সেখানে শক্ত একটা সম্ভাবনা রয়েছে যে তারা জাপানিজ। আর তখনই জাপানিজ দূত জানায়, কি এমন প্রমাণ আছে যে অপরাধী জাপানি আছে? আর এল বলে, আমি চাই এই তদন্তের মূল কার্যালয়টা জাপানি হোক, যেন আমি প্রমাণ করতে পারি অপরাধী জাপানের। আর অন্যদিকে দেখা যায় লাইট একটা আধুনিক ডয়ার তৈরি করেছে যেখানে ডেথ নোট খুব সুরক্ষিত থাকবে। আর রিউক এই কথা জিজ্ঞেস করলে লাইট বলে, হ্যাঁ আমি করতে পেরেছি, কিন্তু আমার মনে হচ্ছে না এভাবে বইটাকে ভালো মতো লুকিয়ে রাখা যাবে। আর রিউক বলে, তুমি তো চাবিটা ওখানে লাগিয়ে রেখেছো। তখনই লাইট বলে, আমি ইচ্ছাকৃতভাবে চাবিটা ডয়ারে লাগিয়ে রেখেছি যেন কেউ এটাকে সন্দেহ না করে। আর ডয়ার খুলে দেখায় সেখানে একটা সাধারণ ডায়েরি রাখা।
তখন লাইট বলে কেউ যদি ড্রয়ার খুলে দেখে সেখানে একটা ডায়েরি আগে থেকেই রাখা, তখন তার জানার আগ্রহ কমে যাবে। কিন্তু আসল বইটা দেখতে গেলে দরকার হবে সাধারণ একটা বল পয়েন্ট কলম, যার এইটুকুই আমার শুধু কাজে লাগবে। আর এইভাবে লাইট রিউকে সবকিছু খুলে দেখায়। আর তখন রিউক বলে এখানেই ডেথ নোট সুরক্ষিত থাকবে। আর লাইট বলে এখানেই শেষ নয়, তারপরও আমি এমন একটা ব্যবস্থা করে রেখেছি যে সেটা খুলে দেখার আগে ডেথ নোট পুরো ছাই হয়ে যাবে। আর তখন রিউক বলে এর আগে যারা ডেথ নোট পেয়েছিল তাদের বড় সমস্যা ছিল সেটা লুকিয়ে রাখতে না পারা, কিন্তু তুমি একমাত্র ব্যক্তি যে এটা লুকিয়ে রাখার মতো একটা ব্যবস্থা করেছো। যদিও আমি পুরোপুরি আশ্বস্ত হতে পারছি না যে এখানে সুরক্ষিত থাকবে, একটু ভুল হলে আগুনের জটকা খেতে হবে। আর এই কথা শুনে লাইট বলে এটা দেখার পর ফাঁসিতে ঝুলার চেয়ে একটু একটু আগুনের জটকা খাওয়াই ভালো। আর একটু পর টিভিতে আমরা দেখতে পাই পশ্চিম টোকিওতে অস্ত্র চোরাচালানের দায়ে অভিযুক্ত 32 বছর বয়সে একজনের হার্ট অ্যাটাকের মৃত্যু। আর রাস্তা দিয়ে হাঁটা চলা করা সাধারণ মানুষ বলতে থাকে হার্ট অ্যাটাকে মৃত্যুর ঘটনা দিন দিন বেড়েই চলেছে। এটা পুরোপুরি অবিশ্বাস্য। অপরাধীদের জন্য মরক লেগেছে, শুধুমাত্র যারা অপরাধ করে তারাই হার্ট অ্যাটাকে মারা যায়। তার মানে হলো এখন থেকে কোনো অপরাধ করা যাবে না, অপরাধ করলেই মৃত্যু। তখনই সবার মুখোমুখি একটা কথা ছড়িয়ে পড়ে, এর পিছনে কিরা নামের একজন জড়িয়ে আছে যে কিনা সব অপরাধীদের মৃত্যুদণ্ড দিচ্ছে। আর এদিকে দেখা যায় লাইট কম্পিউটারের রিউককে কি যেন দেখাচ্ছে আর বলছে কিংবদন্তি কিরা আমাদের অপরাধীদের কাছ থেকে রক্ষা করছে। সবখানে এই টাইপের ওয়েবসাইটের বেশ জয় জয়কার চলছে, মনে হচ্ছে পুরো পৃথিবী আমাকে কিরা নামেই চিনবে। কিন্তু এটা এখনো মিডিয়ার নজরে আসেনি, তারা শুধু এটাকে অপরাধীদের রহস্যজনক মৃত্যু হিসেবে দেখছে। আর লাইট বলে কিরা শব্দটি এসেছে ইংরেজি কিলার শব্দ থেকে। নামটি কিন্তু অনেক সুন্দর, একদম মন ভালো করে দেওয়ার মতো নাম। মানুষ এরই মধ্যে টের পেয়ে গেছে কেউ একজন ন্যায় বিচার প্রতিষ্ঠা করছে। আবার কেউ কেউ বলতে পারে অপরাধীদের এভাবে হত্যা করা নীতিবিরুদ্ধ কাজ। কেউ আমার পক্ষে থাকবে, আবার কেউ আমার বিপক্ষে থাকবে। মানুষেরা এমনই রূপ। আর তখনই টিভিতে একটি অনুষ্ঠান শুরু হয়, সেখানে বলা হয় আমরা আন্তরিকভাবে দুঃখিত এই অনুষ্ঠানটি সঠিক সময় শুরু করতে না পেরে। আমরা এখন আপনাদের নিয়ে যাচ্ছে আইসিপিইউ কার্যালয়ে। আর তখনই একজন ব্যক্তি বলে আমি সেই ব্যক্তি যে পুরো পৃথিবীর পুলিশ বিভাগকে নিয়ন্ত্রণ করতে পারি। আমার নাম লিন্ড এল টেইলর, আমাকে সবাই এল নামেই চিনি। আর লাইট বলে কি হচ্ছে এসব, আমি একটা কথা বুঝতে পারছি না, সে আগে কেন কখনো নিজের চেহারা প্রকাশ করেনি। আর এল বলে এভাবে অপরাধীদের হত্যা করা ক্ষমার অযোগ্য। আমি এর মূল হুতা অর্থাৎ কিরাকে যেভাবেই হোক খুঁজে বের করব এবং গ্রেপ্তার করব। আর এই কথা শুনে রিউক বলে তোমাকে এল খুঁজে বের করে গ্রেপ্তার করার চিন্তা করছি। আর তখনই লাইট বলে আমাকে খুঁজে বের করা এত সহজ না, যতক্ষণ এই বই আমার কাছে আছে ততক্ষণ আমার গায়ে কেউ টাচও করতে পারবে না। এল বেঁচে থাকলে তো গ্রেপ্তার করবে। এই বলে সেই নোটে তার নাম লিখি। আর সেই ব্যক্তি তখনই সেখানে হার্ট অ্যাটাকে মারা যায়। আর আমরা জানতে পারি এটা একজন অপরাধী ছিল যার আজকে মৃত্যুদণ্ড কার্যকর করা হতো। তখন এল বলে আমি আগেই বুঝতে পেরেছি অপরাধী জাপানে আছে, আর আমার শুধুমাত্র উপযুক্ত প্রমাণের দরকার ছিল। আমি এই পরীক্ষায় সফল হয়েছি। আমি বুঝতে পারিনি যে তুমি এত তাড়াতাড়ি আমার ফাঁদে পা দিবে। আর এটাও জানিয়ে দিই যে এল তোমার মতোই আমারও একটা ছদ্মনাম। এখন তুমি কি করবে? আমাকে মারার চেষ্টা করো, মারো, আমাকে মেরে ফেলো। কি পারছো না? তাহলে মনে হচ্ছে তুমি আমাকে মারতে পারবে না। তাহলে কিছু মানুষ আছে যাদের তুমি মারতে পারো না। এটা বুঝিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ কিরা। তোমার প্রথম হত্যা ছিল পুলিশদের কাছে ছোট্ট একটা দুর্ঘটনা, আর এখন আমার মনে হচ্ছে তোমাকে ধরে বিচারের কাঠগড়ায় আনতে আমার বেশি সময় লাগবে না। তৈরি থেকো কিরা, খুব শীঘ্রই দেখা হবে। আর এই হুমকি শুনে লাইট একটু ভয় পেয়ে যায় আর বলে এল আমাকে মৃত্যুদণ্ড দিতে চায়। দারুণ, তোমার চ্যালেঞ্জ আমি গ্রহণ করলাম এল। আর রিউক বলে তাহলে তোমরা দুজনেই এমন কাউকে খুঁজতে চলেছো যারা কেউ কাউকে চেনো না, আর যে যাকে আগে খুঁজে পাবে সে অন্যজনকে হত্যা করবে। আর আমি জানতাম মানবজাতি আসলেই অদ্ভুত। আর তখনই তারা দুজন একসাথে শপথ করে আমি তোমাকে খুঁজে বের করব আর তোমার শেষ দেখে নেব। শুধুমাত্র আমি সত্যের পথিক। আর এখানে এই পর্ব শেষ হয়। তো বন্ধুরা, কেমন লাগলো ডেথ নোট সিরিজের দ্বিতীয় পর্ব? ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর এরকম সবসময় বিভিন্ন ধরনের কার্টুন সিরিজের বাংলা এক্সপ্লেন দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।